দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের লাইভে। ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকার মগবাজারে, অর্থাৎ মগবাজারের বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যেই সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন বক্তব্যই পাওয়া গিয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিকট থেকে। এখন পর্যন্ত বেসরকারিভাবে অনেকগুলো আসনেরই ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, তবে সরকারিভাবে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে পুরো দেশ এবং পুরো জাতি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এবং বিএনপির খুব হাড্ডাহাড্ডি একটি লড়াই দৃশ্যমান হয়েছে এবং শুধুমাত্র যে নির্বাচনেই এই দৃশ্যটি চোখে পড়েছে তা না, প্রচারণার ক্ষেত্রেও আমরা দেখেছি বিএনপি এবং জামায়াতের যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, জামাত দলীয় জোটের যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করেছে, তারাও সর্বাত্মক চেষ্টা করেছে নির্বাচনে তাদের নিরঙ্কুশ বিজয় অর্জন করার জন্য। তবে ইতোমধ্যে বেসরকারি যে ফলাফল ঘোষণা হয়েছে সেই ঘোষণার আলোকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যেই ক্ষমতার চাবিকাঠি তা ইতোমধ্যেই বিএনপির হাতে চলে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষণা হয়ে গেলে তার চাবিকাঠির দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, আমরা একটু দেখাতে চাই যে আমরা আছি এই মুহূর্তে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আমরা ঠিক যতটুকু জানতে পেরেছি যে বাদ জুমা নামাজের পরে জামায়াত ইসলামীর একটি প্রেস কনফারেন্স হবে এবং ইতোমধ্যেই বাংলাদেশের যত গণমাধ্যম রয়েছে তারা এসে প্রস্তুতি গ্রহণ করেছে প্রেস কনফারেন্সের জন্য। এবং ঠিক বাদ জুমা এখানে যিনি দায়িত্বে রয়েছেন প্রেসের বাংলাদেশ জামায়াতে ইসলামের জুবায়ের, উনি এখানে সার্বিক বিষয় তুলে ধরবেন এবং নির্বাচনী ফলাফল নিয়ে যে সকল তাদের বক্তব্য রয়েছে, অভিমত রয়েছে, তারা সেখানে তুলে ধরবেন। তো এ পর্যন্ত এখন আমরা এতটুকু জানতে পেরেছি। বিস্তারিত জানা যাবে ঠিক নামাজের পরে যে আসলে জামাত বর্তমানে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং এই ফলাফলগুলো নিয়ে তাদের কি কথা রয়েছে। তো দর্শক, আমরা যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে গতকাল যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, বাংলাদেশের অধিকাংশ মানুষই মত প্রকাশ করেছেন যে না, নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। ইতোমধ্যে জামায়াত ইসলামীর পক্ষ থেকেও জানানো হয়েছে যে নির্বাচন ভোট গ্রহণ যে প্রক্রিয়া বা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সুসম্পন্ন হয়েছে এবং সেটি সুষ্ঠু ছিল, তা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে অভিযোগটি দায়ের করা হয়েছে সেটি হলো গিয়ে ভোট কারচুপি বিষয়, অর্থাৎ ভোট গণনার সময় কিছু ইঞ্জিনিয়ারিং এর বিষয় তারা তুলে ধরেছেন। তবে এখন পর্যন্ত আমরা যা দেখেছি যে সকালে ঠিক 10টা নাগাদ জামায়াতে ইসলামীর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে একটি অফিসিয়াল বিবৃতি প্রদান করা হয়েছে এবং সকাল থেকে এই পর্যন্ত আমরা জামায়াত ইসলামীর যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তার কোনো অফিসিয়াল বক্তব্য কিংবা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা ফেসবুক পেজে পাইনি। এখন আনুষ্ঠানিকভাবে বাদ জুমা তারা তাদের অভিমত এবং তাদের যে সকল কথাবার্তা রয়েছে সেটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবে এবং আশা করা যাচ্ছে যে আনুষ্ঠানিকভাবে আজকের মধ্যেই জাতীয় নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল সেটি সরকার ঘোষণা করবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক যে সরকার রয়েছেন তারা ঘোষণা করবে এবং বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করেছে সেই নির্বাচিত দলের প্রতিনিধিদের কাছে, অর্থাৎ নির্বাচিত দলের হাতেই বাংলাদেশের রাষ্ট্রভার তুলে দেওয়া হবে। তো দর্শক, এই ছিল মগবাজার বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বিস্তারিত তথ্য জানতে একুশে টেলিভিশনের সাথেই থাকুন।